স্যার আপনাকে একটা কথা কবার চাচ্ছিলাম কমো। তা কি করবো ক তাড়াতাড়ি। এই মাসের বেতনটা আমাকে না আগেই দিবেন? কি কোস, মাস শেষ হতে তো এখনো 15 দিন, এত আগে তো বেতন দেওয়া যাবার লয়। তা তুই কি করবো বেতন নিয়ে? স্যার আপনি কয়েকদিন আগে যে একটা শার্ট কিনছিলেন না, ওই শার্টটা আমার সেই পছন্দ হচ্ছে, ওটাই না কিনবে চাচ্ছিলাম। হাসালু রে হাসালু, তুই কি জানিস ওই শার্টের দাম কত? 1500 টাকা। হ স্যার আমি জানি ওটার দাম 1500 টাকা, তারপরেও আমি কিনবো। কথায় আছে না, শখের দাম লাখ টাকা। শার্টটা তো মাসের শেষে কিনলেও চলবি, এখনই যে কিনা লাগবি এর তো কোনো মানে নাই। না মানে স্যার, সামনে আমার বড় ভাইয়ের বিয়ে, আমার তো আবার ভালো কোনো কাপড় চোপড়ও নাই, তাই ওই শার্টটা পরেই বড় ভাইয়ের বিয়ে যাবার চাইছিলাম। ও এই কথা। আচ্ছা তাহলে কালকেই আমি তোর বেতন দিয়ে দেবনি। ভাই উজে আরেকদিন যে কাপড়টা দেখে গেলাম, ওটা না আরেকবার দেখান তো। আপনি আজকে আবার আসছেন বারান্ত দোকানের থেকে? প্রতিদিনই আসে তোমার খালি ওই একই কাপড় চাই। ওই কাপড় যদি আপনি নেন তাহলে আমি আজকে বের করিচ্ছি, আর না হলে আপনি তে সরেন। ভাই আপনি রাগ করেন না, আপনি রাগ করেন না, আমি আজকে দেখতে আসিনি, কেনার জন্যই যাচ্ছি। ও এই কথা, সেটা আগে কবেন না? তা দাঁড়ান দাঁড়ান, আমি বের করিচ্ছি। যাক বাবা, অবশেষে আমি এই শার্টটা কিনবের পেলাম। যদিও শার্টটা বড় ভাইয়ের বিয়ে পরে যাওয়ার কথা আসলো, কিন্তু আমার আর তো আর হচ্ছে না, তাই আজকেই পরলাম। দেখি যাই আজকে স্যারক অফিসত নিয়ে যাওয়ার টাইমে আমার শার্টটা দেখামু। স্যার স্যার আমি শার্ট কিনছি, আমাকে দেখতে কেঙ্কা লাগিচ্ছে? হ ভালোই লাগিচ্ছে। তাই এটা পরে বলে তোর ভাইয়ের বিয়ে খাবার যাবো, তা আজকে কিসব পড়ছু? স্যার শার্টটা সেই সুন্দর, আমার আর তো আর হচ্ছিল না, তাই আজকেই পরলাম। হ্যাঁ, ছোট লোক হলে যা হয়। কি হলো, গাড়ি কিসব থামালু? স্যার স্যার সামনে দেখেন, একজন অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা তো খুব খারাপ, মনে হচ্ছে এখনই হাসপাতালত না নিয়ে গেলে মরে যাবি। কেডা অ্যাক্সিডেন্ট করলো সেটা তো আমার দেখার বিষয় নয়, তুই তাড়াতাড়ি অফিসে চ, আমার দেরি হয়ে যাচ্ছে। স্যার এরা মানুষ বিপদত পড়ছে, আর আপনি এলে কি করছেন? ওই লোকটা যদি এখন হাসপাতালত না নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো লোকটা মরেই যাবি। আপনি দাঁড়ান দাঁড়ান, আমি অকলি আসিচ্ছি গাড়ির মধ্যে। তুই এত মাথা মারিচ্ছু কে? গাড়ি কি তোর না আমার? তুই যদি এখনই গাড়ি স্টার্ট না করিস তাহলে কিন্তু আমি তোকে চাকরি থেকে বের করে দেবো। স্যার আমি হয়তো গরিব ছোট লোক হতে পারি, কিন্তু আমার মনুষ্যত্ব বোধ আছে। এই চাকরির মায়া করবে যে যদি আমি ওই লোকটা আজকে হাসপাতালত না নিয়ে যাই, তাহলে আমার জীবনে এটা সবচাইতে বড় ভুল হবি। আপনার এই চাকরি করার আমার কোনো দরকার নাই, আপনি থাকেন। ভাই আপনি সেই লোক যাই আমার প্রাণ বাঁচাছেন? হ ভাই, আমি আপনাকে হাসপাতালত লিয়ে যাচ্ছিলাম, তা আপনি এখন কেঙ্কা আছেন? আল্লাহর রহমতে এখন একটু সুস্থ হছি। আপনি যদি না থাকলেন হিনি তাহলে হয়তো আমি মরেই গেলাম হিনি। আরে ভাই আপনি ইনকে করে কয়েন না, একজন বিপদত পড়ছে আরেকজন সাহায্য করবি, এটাই একটা মানুষের দায়িত্ব। সেটা তো ভাই ঠিকই কছেন, কিন্তু ওটি আরো মেলা লোক আসলো, কেউ আমাকে সাহায্য করেনি। এমনকি আমি এটাও জানি আমাকে সাহায্য করার কারণে আপনার বস আপনাকে চাকরির থেকে বের করে দিছে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনাকে টাকা দিব ব্যবসা করার জন্য, ওই টাকা দিয়ে আপনি ব্যবসা করবেন। না না ভাই, আপনার থেকে আমি টাকা লিবের পাবো না, এটা কোনোদিনও সম্ভব নয়। ভাই আমার বাপ অনেক বড় একটা ব্যবসায়ী, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আজকে যদি আপনি আমাকে সাহায্য না করলেন হিনি তাহলে হয়তো আমি মরেই গেলাম হিনি। আপনি না করেন না, আপনি টাকাটা নেন। আচ্ছা আপনি যখন এত করে করছেন তাহলে না হয় টাকাটা লিমুইনি, ওটা দিয়ে ব্যবসা শুরু করে দিমু। হাই রে আমার কপাল, কয়দিন আগে বাড়ি গাড়ি টাকা পয়সা সবই আসলো, আর আজকে আমার কিছুই নাই। মানুষেরা চাকরির খোঁজে আমার কোম্পানিতে আসিচ্ছিল, আর এখন আমারই চাকরি খোঁজার জন্য মানুষের কোম্পানিতে যাওয়া লাগে। এমন একটা লস খাসি যে কোম্পানি একেবারে বন্ধ হয়ে গেল। যাই দেখি চাকরির ভাইবারা দিয়ে আসি, যদি চাকরিটা পাই তাহলে তো ভালোই হয়। স্যার ভেতরে আসমো? আপনিও তো এটি চাকরির ভাইবা দিবে যাচ্ছেন, তাই লয়? আসেন আসেন। আরে সল্টেম, তুই তুই কে এটি? স্যার আপনি এটি? আর এটা তো আমারই কোম্পানি। তুই এলে কি করছু? তোর কোম্পানি মানে? এই কোম্পানি তোর ক্যাঙ্কা করে হলো? স্যার আপনার মনে আছে আজ থেকে 2 বছর আগে একটা লোক রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে পড়ে আসলো, আমি ওই লোকটাকে সাহায্য করবে গেছিলাম দেখে আপনি আমাকে চাকরির থেকে বের করে দিছিলেন। ওই লোক কে আসলো জানেন? এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে,
ওই লোকই আমাকে 5 লাখ টাকা দিছিল, সেই টাকা দিয়েই আমি এই কোম্পানিটা খাড়া করছি। তা স্যার, আপনার অবস্থা কেমনকে? আর কোষ না রে সল্টেম, আমি এমন ভাবে লস খাসি যে আমার কোম্পানিটা একেবারেই বন্ধ হয়ে গেছে। তুই আমাকে এই চাকরিটা দে বাবা, আমার পরিবার না খেয়ে আছে রে। এই চাকরিটা আমি আপনি ক্যাঙ্কা করে দিই কন্ত? মানুষ বিপদত পড়লে আপনি কোনো সময় তাগরক সাহায্য করেন না। এমনও তো হতে পারে আমি বিপদত পড়ছি, আপনি হয়তো আমাকে বিপদত ফেলেই চলে যাবেন। আমার কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে আমাকে কেউ সাহায্য করেনি, তখনই আমি বুঝছিলাম যে মানুষে বিপদত পড়লে কি হয়। আমি তো কথা দিলাম সব সময় সবার সাহায্য করবো, কোনো সময় কাকো বিপদত ফেলে চলে যাবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সব সময় মানুষের সাহায্য করার চেষ্টা করুন। কোনো সময় কাউকে বিপদে দেখলে তাকে বিপদে ফেলে রেখে চলে যাবেন না। আপনার যতটুকু সামর্থ্য তা অনুযায়ী তাকে সাহায্য করার চেষ্টা করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার প্রতি দয়া করে যে তার বান্দার প্রতি দয়া করে। দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওতে যদি সামান্য শিক্ষণীয় বিষয় থাকে এবং এই ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় অন্য কেউ দেখলে তার মনের পরিবর্তন হতে পারে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।